আমরা মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমরা আসলে হচ্ছে 6টা বাজে আসছিলাম, টিকিট পাই না বিদে আমরা চলে গেছিলাম। এখন পুনরায় আসছি আমরা 9টা বাজে ঢুকবো হিসাবে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনারা প্রবাসী, মালয়েশিয়া থেকে না? আমরা দুবাই থেকে আসছি। জি, দুবাই থেকে। আচ্ছা, এই মুভি তো দুবাইতে চলবে? হ্যাঁ চলবে। তবু আমরা বাংলাদেশে সাকিব খানের বরবাদ ছবি দেখার জন্য আমরা হাজবেন্ড ওয়াইফ চলে আসছি। মানে আমরা খুবই মানে কি ভাষা নাই বলার মতন। মানে ছবিটা আসলে আমরা এখনো দেখি নাই, কিন্তু মানে কি বলবো, এখানে কোনো ভাষা নেই। মূলত বিষয়টা হচ্ছে আমরা ছোট ছোট ট্রেলার দেখি না ইউটিউবে, ওটা দেখার পর আমাদের মনে খুব ইন্টারেস্টেড, মানে একটা ব্যাপার স্যাপার মানে জাগলো যায়, মানে ছবিটা আমরা দেখবো ভালোবাসি। সেই হিসাবে আমরা 6টা বাজে আসছিলাম, 6টা বাজে আসা দেখি টিকিট পাই নাই, সেজন্য আমরা অনেকক্ষণ ওয়েট করে পরে আবার আসলাম। টিকিট নিয়ে আমরা এই 9টা বাজে টিকিট কালেকশন করবো, পরে ঢুকবো, দেখার পরে বাকি অভিজ্ঞতা বলতে পারবো আর কি। আচ্ছা, আপনারা দুবাই থেকে আসছেন কবে? আমরা আসছি হচ্ছে কি ঈদের 1 সপ্তাহ আগে। আচ্ছা, আপু বলছিলেন যে আপনি দুবাই থেকে এই মুভি দেখার জন্য? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এই মুভিটা তো দুবাইতেও চলবে? হ্যাঁ চলবে, মানে একটু কিন্তু দেরি হবে দেখে তাড়াতাড়ি? হ্যাঁ, এই জন্য আমরা বাংলাদেশে চলে আসছি দেখার জন্য। তাই? হ্যাঁ, এত ভালোবাসেন সাকিব খান? অবশ্যই, সাকিব খানকে আমি অনেক পছন্দ করি এবং উনি আমার অনেক পছন্দের একটা নায়ক। এই কি আপনার হাজবেন্ড না? হ্যাঁ, আমার হাজবেন্ড। আপনার মানে অনেক এই ছবি যারা দেখে মেয়েরা সবাই প্রেমে পড়ে যাইতেছে। হ্যাঁ, আমিও নয়তো সাকিব খানের প্রেমেই পড়ে যাবো আমার হাজবেন্ডকে রেখে। আর কি করার আছে? হ্যাঁ, কিছু করার নেই। যদি এই জিল্লো মাল দে তাহলে আমাদের সাকিব খানের ডায়লগটা দেখতেই হবে। আচ্ছা, এই মুভি মনে করেন এই হলে দেখে গেলেন, তারপর তো আবার দুবাই কবে যাবেন? আমরা এই জায়গা ইনশাআল্লাহ রিসেন্টলি চলে যাব। চলে যাব? জি। তো যখন আবার দুবাইতে যাবে এই মুভি, তখন আবার দেখবো আমরা। আবার দেখবো। আমরা এখনো দেখি নাই, কিন্তু আমরা আশা করি এটা দেখার পরে আমাদের ভালো লাগবে, তো প্রবাস গিয়ে আমরা আবার দেখবো। আচ্ছা, দুবাই যেই সিনেপ্লেক্স গুলো, ওগুলো তো আরো উন্নত মানের, তাই না? তাহলে এইখানে দেখে যদি ভালো লাগে, ওইখানে দেখলে তো আরো ইনশাআল্লাহ, ভালো লাগবে। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এই যে একটা বাংলা সিনেমা অনেক দিন পরে, বাংলা সিনেমা মানুষ দেখা বন্ধই করে দিছিল এই বরবাদ মুভির কারণে। একটা মানে সারা দেশে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যেই সব জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ আছে, হিরিক পড়ে গেছে বরবাদ মুভি দেখার জন্য। যেমন আপনারা দুবাই থেকে চলে আসছেন। বাংলাদেশ পুরাই আপনার হচ্ছে ফেমাস বরবাদ ছবির জন্য। মানে ঘরেই শুনতেছি বরবাদ ছবি। আর আমার হাজবেন্ড তো আমার সাথে পুরাই ঝগড়া। কিছুক্ষণ আগে আমরা 6টা বাজে আসছি এই ছবি দেখার জন্য, কিন্তু আমরা বসার মতন সিট পাই না, এই জন্য চলে গেছি। আবার বাসা থেকে এই ছবি দেখার জন্য চলে আসছি। হ্যাঁ, উনি তো আমার সাথে পুরাই রাখছিল, আমার এই ছবি দেখতেই হবে। আমরা বলছি জানেন আমরা, হ্যাঁ না, এখন ওইটা কাইটা আমরা রিটার্ন টাকা নিয়ে গেছি, এখন আবার কাটবো। 6টার সাথে একবার আসছেন, টিকিট পান নাই? টিকিট পাইছিলাম, অবশ্য জায়গা পাই নাই বসার, জায়গা পান নাই, এই জন্য সেই হিসাবে আমরা টিকিট রিটার্ন করছিলাম, পরে আবার আমরা দেখার জন্য চলে আসছি। 1 মাসের বেশি হয়ে গেছে এই সিনেমাটা। আপনারা টিকিট আপনারা নিজেরা আমরা টিকিট নিয়েছিলাম, বসার জায়গা পাচ্ছিলাম না, ভিতরে ঢুকে। এই জন্য এখন রাত্রের 12টা বাজলো, আমরা এই ছবিটা দেখার জন্য মানে বাসায় ওয়েট করতেছি যে আমরা আবার আসবো। বাসা তো বেশি দূরে না, কাছেই, এই জন্য আবার আসলাম দেখতে। আচ্ছা, আপনাদের বুঝতে পারছি শাকিব খানের অনেক বড় ফ্যান আপনারা। সিনেমাটা দেখবেন আপনারা, সিনেমায় দেখি। শাকিব খানের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বইলা। না, কি বলার আছে, উনি এখন বর্তমানে আসলেই মানে কি বলবো, এটা বলার কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব ধরে রাখছে, সেই হিসাবে আমরা বাংলাদেশে মানে আসলেই উনি একটা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি আর অনেক ভালো চলতেছে। বাট আমরাও ছোট থেকেই দেখতেছি সাকিব খানকে, আর আমি একটু এমনি তো সাকিব খানের ভক্ত, তার ছবি নেই। থ্যাংক ইউ। আপনারা যাই সিনেমা দেখেন, যান। সিনেমা এখন শুরু হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে, নিতেছি তোমার। আচ্ছা, দাঁড়াও। বন্ধুরা, দেখতেই পেলেন যে শাকিব খানের ভক্ত ওনারা দুবাই থেকে চলে আসছে বরবাদ মুভি দেখার জন্য। ওনারা বললো, আপনারা শুনতেই পেলেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।